আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وصلته إليك وعلى آله وسلم. আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের একজন তথাকথিত নামধারী একজন মুহাদ্দিস, যার নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারী। ঠিক আছে, তিনি নাকি মুহাদ্দিস। এই রফিকুল্লাহ আফসারী নামটা কত সুন্দর, ঠিক আছে, কিন্তু কাজ কি পায়খানার চাইতেও নিকৃষ্ট পর্যায়ের কাজ করছে। যে সে এই রফিকুল্লাহ আফসারী ওরফে বাদাইমে আফসারী পাদ বিশেষজ্ঞ বিজ্ঞানী, যাকে মানুষ আলোচনা দেয় ওয়াজ মাহফিলে, তার আলোচনা থাকে যে পাদের বিষয়ে। আস্তাগফিরুল্লাহ, মানুষ টপিক দেয় তাকে পাদের আলোচনা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বাদাইমে আফসারী পাদ বিশেষজ্ঞ বিজ্ঞানী জোকার মৌলবী, বাদামিয়া মৌলবী, সে আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে সে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন যে নবীজির আব্বা আম্মা জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে আর কি বলবো। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা হচ্ছে দয়াল নবী নূর নবীজি সাল্লামের আব্বাজান এবং আম্মাজান তারা উভয়ই জান্নাতি। কেউ যদি, কোনো ব্যক্তি যদি এতটুকু যদি সে বলে, মানে সন্দেহ পোষণ করে, যে কোনো ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে রাসূলে পাক দয়াল নবী নূর নবী সাল্লামের আব্বা এবং আম্মাজান তারা কি জান্নাতি কিনা বা জান্নাতি নয়, এটা যদি সন্দেহ প্রকাশ করে, তবে কাফের হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। কাফের হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। কাফের হইতে বেশি কিছু লাগবে না, সন্দেহ প্রকাশ করবে, তাতেই যথেষ্ট হয়ে যাবে। সে কাফের হওয়ার জন্য এতটুকু জিনিস যথেষ্ট হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা উভয়ই জান্নাতি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক আছে। এখন এই বাদাইমে আফসারী, এই বাদাইমে আফসারী ওরফে আসার ব্যাপারী, ঠিক আছে, এই আসার ব্যাপারী তিনি বলেছে দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনি মনে করেন
ওলীদ ইবনে মুগীরা যার সন্তান ছিল, আপনারা সকলে এটা অবগত আছেন। ওলীদ ইবনে মুগীরা আমার রাসূলকে গালি দিয়েছিল, ঠিক আছে। আল্লাহ পাক আমার নবীও কিছু বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার রাসূলকে সে গালি দিল, সর্বপ্রথম ওলীদ ইবনে মুগীরার মতো যার সন্তান দ্বারা আমার রাসূলকে পাগল বলে আখ্যায়িত করেছে, ওলীদ ইবনে মুগীরার মতো যার সন্তানের মুখ থেকে এই শব্দ যখন বের হয়েছে, আমার রাসূল বড় কষ্ট পাইছে। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, কারণ ওলীদ ইবনে মুগীরা হচ্ছে যার সন্তান, যাকে ইংরেজিতে বলা হয় বাস্টার্ড, ঠিক আছে, মানে যার সন্তান, ঠিক আছে, অবৈধ সন্তান, ঠিক আছে। তাই এদের মতো যারা আজকে রাসূলের শান মান আজমতের উপরে যারা মিথ্যা তোহমাত দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমত এবং ইজ্জতের উপর মিথ্যা কোনো ব্যক্তি যদি তোহমাত দেয়, নিশ্চয়ই 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 খোদার কসম খাইয়া বলছি, এটা এক নম্বরে এই ওলীদ ইবনে মুগীরার মতো যার সন্তান, এতে কোনো সন্দেহ নাই। ভাবতে অবাক লাগে, ঠিক আছে। রফিকুল্লাহ আফসারী ওরফে বাদাইমি আফসারী আসার ব্যাপারে জন্মে সমস্যা আছে, এর জন্যই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলে আরবি, রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাকে নিয়ে কটূক্তি করতে পারতেছে, কারণ ওর জন্মের সমস্যা রয়ে গেছে, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি, রফিকুল্লাহ আফসারী কোথায়, কখন, কোন ভাবে, কার সাথে, কিভাবে রাসূলের শানে কিভাবে কথা বলতে হবে, এটা তুমি আজ পর্যন্ত শিখো নাই। একটা কথা মনে রাখো, বাংলাদেশের সুন্নি জনতা, সুন্নি আলেমরা মরে যায় নাই। রাসূল পাকের বিরুদ্ধে শানে আজমতে আঘাত করে কথা বলবা, তোমার জিভকে টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ, যে হোক না কেন। রফিকুল্লাহ আফসারী না, রফিকুল্লাহ আফসারীর যদি বড় আব্বারাও লামাজহাবি এবং মৌদুদি পুষ্ট কোনো দালালও যদি এ কথা বলে, তোমাদের জিভ আর জিভের জায়গায় রাখা হবে না, টেনে টেনে ধরে জিভ ছিঁড়ে ফেলে কুত্তা দিয়া খাওয়ানো হবে। রফিকুল্লাহ আফসারী ওরফে আসার ব্যাপারী, ওরে কেলাবুন্নার জাহান্নামের কুত্তা, আমি তোরে বলছি, ঠিক আছে। একটা কথা মনে রাখ, রাসূলে পাক দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি, ঠিক আছে। এ ব্যাপারে কোনো আমি ডকুমেন্ট প্রমাণ করতে চাই না। এটা হচ্ছে রফিকুল্লাহ আফসারী ওরফে বাদাইমিয়া আফসারী ওরফে আসার ব্যাপারীকে ধোলাই এবং 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বাদাইমিয়া আফসারী ওরফে আসার ব্যাপারী, বাংলাদেশের কোন প্রান্তে তুমি বসবা, রাসূলে পাক আব্বা আম্মাকে নিয়ে সেই প্রান্তে, আর কেউ না গেলেও আমি নাজমুল বিন ফারুকী তোর সাথে বাহাস এবং মোনাজারা করার জন্য 24 ঘন্টা আমি প্রস্তুত আছি। শর্ত হচ্ছে 2 লক্ষ টাকা, ঠিক আছে। শর্ত হচ্ছে 2 লক্ষ টাকা।
বাংলাদেশের কোন প্রান্তে কোন জায়গায় তুমি বসবা, কোন জায়গায় তুমি বাদাইমে আফসারি, কোন জায়গায় তুমি এই সূত্র নিয়ে বসতে চাও, তোমার সাথে চ্যালেঞ্জ। 2 লক্ষ টাকা তো ধার্য হইল, তুমি কোথায় বসতে চাও সেখানে তোমার সাথে বসা হবে। ঠিক আছে, দলিল দেওয়া যদি শুরু করি, হাদিস দরকার নাই, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে প্রমাণ করে দিব যে আমার রাসূলে পাক দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা তারা উভয়ই জান্নাতি জান্নাতি জান্নাতি। ঠিক আছে, তুমি যদি বাপের পুত হয়ে থাকো, এক বাপের জন্মের হয়ে থাকো, তুমি যদি বাংলাদেশের কোন প্রান্ত তুই বসতে চাও, তোর সাথে বসা হবে বাদাইমা, বাদাইমা তোর সাথে বসা হবে। ঠিক আছে, 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ, 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ। কোথায় বসবি? হাদিসে মোবারকার দরকার নাই, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমি প্রমাণ করে দিব আমার রাসূলে পাক দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা উভয়ই জান্নাতি। ঠিক আছে, রাসূলের আব্বা আম্মা যাইবে জাহান্নামে, আর তোর মতো কুলাঙ্গার যাইবে জান্নাতে না। তুমি পাক বিশেষজ্ঞ আলেম, এটা সবাই ভালো করে, তুমি যে জোকার আলেম এটাও ভালো করে জানে, তুই যে ফালতু আলেম এটাও সবাই ভালো করে জানে। তোমার মাহফিলের বাদামিয়ার মা ওই কৌতুক এগুলো সমান, তোমার মাহফিল শোনার চাইতে আর সেই বাদামিয়ার কৌতুক দেখা অনেক ভালো। ঠিক আছে, তোমার মতো ইবলিস থাকতে বাংলাদেশে এ জায়গার ওই ইবলিস শয়তানের আর দরকার হয় না, কারণ তোমার মতো ইবলিসই যথেষ্ট, তোমার মতো ইবলিস যথেষ্ট। যেই জায়গায় তোমার মতো রফিকুল্লাহ আফসারি আছে, ওই জায়গায় ওই দেশে ওই দেশের মধ্যে ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে আর ইবলিস শয়তানের দরকার হয় না, তোমার মতো ইবলিস শয়তানে যথেষ্ট। তোমারও ইবলিস শয়তানরা স্যালেন্ডার করে, কিভাবে স্যালেন্ডার করে, যেভাবে গাড়িতে যে মোবিলের যেখানে বক্সটা রাখা হয়, যেখানে ইঞ্জিল বক্সটা রাখা হয়, ওইখানে লেখা থাকে এখানে ইঞ্জিল 100 হাত দূরে থাকুন। তাই ইবলিস তোরে স্যারেন্ডার করে, যে ইবলিসও তোরে স্যারেন্ডার করে, বুঝলি? যে এখানে রফিকুল্লাহ আফসারির মতো জাহেলে মুরাক্কাব আছে, নাইবে শয়তান আছে, এখানে আমার মতো ইবলিসের দরকার নাই। এই জন্যে কখন জানি বাদামি আফসারির উপরে যেন গজব চলে আসে, বাদামি আফসারির উত্তরসূরির উপরে যেন গজব চলে আসে, এই জন্য ইবলিস তোদের কাছ থেকে দূরে থাকে ভয়তে, ওই গজবে নাকি ইবলিসও যেন ধ্বংস না হয়ে যায়। ঠিক আছে, গজব তো পড়বে, ধৈর্য ধরো। কোথায় আঘাত দিচ্ছ ওরে বাদামি আফসারি, কোন জায়গায় আঘাত দিচ্ছ চিন্তা করতে পারতেছো? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমি দলিল পেশ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, আমার একার পক্ষে এত দলিল সাবেত করা, এত দলিল দেওয়া সম্ভব হবে না। এত দলিল আমার কাছে মওজুদ আছে এই ব্যাপারে। শায়খ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি হুজ্জাতুল্লাহ বালেগের 2টা খণ্ডই আনছে রাসূল পাক দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি এই সম্পর্কে। ঠিক আছে, বেশি বুঝো না, একদম ছিঁড়ে পালাবো। আল বেদায়া আর নেহায়া কিতাব পড়ো, তাফসির পড়ো, উসুল পড়ো, বালাগাত পড়ো, মান্তেক পড়ো, তারপর তুমি সব পাইয়ে যাবা। তোর মতো 1.5 ব্যাটারি আলেম জন্য, তোর মতো 1.5 ব্যাটারি আলেম নাজমুল গোনায়ও ধরে না। এই নাজমুল বিন ফারুকি তোর মতো আলেমকে গোনায়ও ধরে না। ঠিক আছে, গোনায় ধরে না, গোনায়। ঠিক আছে, মার পুত যদি বাবার পুত হই থাকো, এই চ্যালেঞ্জ বাহাসের চ্যালেঞ্জ পারলে গ্রহণ করিস। কোন জায়গায় বসবি, কোথায় বসবি এটা আমাকে জানাইস,
অনলাইনে বসবি না অফলাইনে বসবি, কোথায় বসবি, যদি বসতে চাও তোর সাথে বসা হবে ইনশাল্লাহ। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোকে, 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।